আসসালামু আলাইকুম। ট্যুর মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি আল্লামা ইত্যাদি, ক্যামেরা রয়েছে সোহেল রানা। আজকে আমরা আপনাদেরকে নিয়েছি নোয়াশপল্লী। নুহাশপল্লী নন্দনকাননটি গাজীপুর জেলার শহর থেকে 25 কিলোমিটার দূরত্বে পিরুজালি গ্রামে অবস্থিত। নুহাশপল্লীর বর্তমান আয়তন প্রায় 40 বিঘা। 1987 সালে 22 বিঘা জমিতে হুমায়ুন আহমেদ তার স্বপ্ন বাস্তবায়ন শুরু করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিওতে আমরা নুহাশপল্লীর বিভিন্ন আকর্ষণীয় স্থান, এর এন্ট্রি ফি এবং ঢাকা থেকে নুহাশপল্লীতে পৌঁছানোর বিভিন্ন উপায়সমূহ নিয়ে আলোচনা করব। নুহাশপল্লীতে প্রবেশের পরপরই হাতের বাম দিকে দৃষ্টিনন্দন সবুজ প্রান্তর চোখে পড়বে, আর এই প্রান্তরের বাম পাশেই লিচু বাগানে শায়িত আছে আমাদের গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ। শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে ভূত ও ব্যাঙের ভাস্কর্য। এর পাশেই তৈরি করা হয়েছে আঁকাবাঁকা সুইমিং পুল। ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন আহমেদ এই সুইমিং পুলেই সাঁতার কেটেছিলেন। সুইমিং পুল পেরিয়ে একটু সামনে এগিয়ে গেলেই একে একে দেখতে পাওয়া যাবে হুমায়ুন আহমেদের কটেজ, দাবা খেলার ঘর এবং নামাজ পড়ার স্থান। এছাড়া হুমায়ুন আহমেদ এর বৃষ্টিবিলাস যে কটেজ রয়েছে তার অপোজিট সাইডেই রয়েছে ট্রি হাউস। আমরা এখন ট্রি হাউস দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি বিশাল টিন শেডের বারান্দা সহ বৃষ্টিবিলাস কটেজ। এই কটেজের বারান্দাতে বসেই হুমায়ুন আহমেদ বৃষ্টি ও পূর্ণিমা দেখতে পছন্দ করতেন। নুহাশপল্লীতে রয়েছে একটি ঔষধি গাছের বাগান। এছাড়াও রয়েছে প্রায় 300 প্রজাতির বিভিন্ন রকম গাছগাছরা। ঔষধি গাছের বাগানের পেছনে রয়েছে টিন ও কাদামাটি দিয়ে তৈরি করা শুটিং স্পট। আর বাগানের সামনের দিকে রয়েছে নানাভাবে কনক্রিট দিয়ে তৈরি করা বিভিন্ন রকম আমরা এখন দেখতে পাচ্ছি মাশরুম কনক্রিট দিয়ে তৈরি করা। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম মূর্তি, যদিও এই মূর্তিটির একটি হাত ভাঙা হয়েছে। আর এছাড়া রয়েছে মৎস্যকন্যা। বাগানের সামনের দিকে রয়েছে মৎস্যকন্যা ও রাক্ষসের এই মূর্তি। আমরা দেখতে পাচ্ছি রাক্ষসের মূর্তিটি, মৎস্যকন্যার সামনের দিকে রয়েছে রাক্ষসের এই মূর্তিটি। এছাড়াও কনক্রিটের বিভিন্ন রকম ডাইনোসর রয়েছে। তো আমরা এই যে মূর্তিটি দেখতে পাচ্ছি তার ঠিক অপোজিট সাইডে, এই রাক্ষসের মূর্তিটির অপোজিট সাইডে এই যে কনক্রিটের ডাইনোসরগুলো তৈরি করা হয়েছে, যা দিয়ে নানা ধরনের শুটিং করা হতো এখানে। নুহাশপল্লীর সর্ব উত্তরে রয়েছে লীলাবতীর দিঘি। আমরা এখন লীলাবতীর দিঘি দেখতে পাচ্ছি। এই দিঘির মাঝখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ দেখা যাচ্ছে, এবং এই দ্বীপটি সংযোগ করেছে একটি বাঁশ ও কাঠের সেতু। হ্যালো বন্ধুরা, আমরা অনেক বেশি এনজয় করতে পারছি। তোমরা অবশ্যই এই নোয়াশপল্লীতে আসলে অনেক এনজয় করতে পারবে নিঃসন্দেহে। তোমাদেরকে এই নোয়াশপল্লী আসার জন্য আমরা সাজেশন করছি, তোমরা অবশ্যই নোয়াশপল্লী বেড়াবে। সো বন্ধুরা, এখন আমরা কথা বলি যে কিভাবে আপনারা নুহাশপল্লীতে পৌঁছাতে পারেন। নুহাশপল্লীতে যেতে প্রথমে গাজীপুরের হুতাপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। ঢাকা থেকে প্রবাদী, বনশ্রী ইত্যাদি বাস সার্ভিস এই রুটে চলাচল। ঢাকা থেকে হোতাপাড়া যেতে বাসে চড়ার স্থান ভেদে ভাড়া লাগবে 50 থেকে 80 টাকা। হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে টেম্পু, রিক্সা অথবা সিএনজিতে নুহাশপল্লীতে যাওয়া যেতে পারে। টেম্পু ভাড়া লাগবে 40 থেকে 50 টাকা। রিক্সা ভাড়া লাগবে 150 থেকে 200 টাকা। এখানে রিক্সাগুলো বলতে অটো রিক্সা। এছাড়া সিএনজি ভাড়া লাগবে 120 থেকে 150 বা 200 টাকা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গাড়ি নিয়েও বেড়াতে পারেন নুহাশপল্লীতে।
নুহাশপল্লিতে ঢুকতে কোনো পূর্ব অনুমতি লাগে না। 200 টাকা এন্ট্রি ফি দিয়ে যে কেউ ঢুকতে পারে এবং 10 বছরের নিচে বাচ্চারা, তারপরে ড্রাইভার, গাড়ি পার্কিংয়ের জন্য কোনো রকম টাকা লাগে না। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই ভুলে যাবেন না একটা কথা, সেটা হলো সাবস্ক্রাইব করার কথাটি। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ইন্সপায়ার করুন, যাতে আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি এবং সেই ভ্রমণের বিষয়ে বিভিন্ন তথ্যাদি দিতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টাটা।